ও বাইজিৎ ভাই, বাইজিৎ ভাই বাড়ি আছেন? কিরা রে? শুনে জানে দেখ একটু। এই কি হয়েছে রে? এতক্ষণ ডাকছি কেন তুই? ও ভাই করছি কি, ওই আমাকে এই গোষ্ঠটুকু একটু আপনাকে ফ্রিজে রাখেন না ভাই। আমরা তো কুরবানি দিতে পারি না, তাই এই কুরবানি গোষ্ঠটুকু পাইছি। আমার মা তো বাড়ি নেই, মামাকে বাড়ি গেছে। মামাকে বাড়িতে আসলি কালকে আমি এই গোষ্ঠটুকু নিয়ে যাবা নে। গোস আমি পিডিজি রাখতে পারবো না, আমাকে পিডিজি জায়গা নেই। পিডিজি পুরো মাল লোড দেওয়া, পিডিজি জায়গা নেই। না না রাখা যাবে না, যাবে না। আমি কোনো ভাই, গোষ্ঠ একটু রাখতে রাখেন পারবো না না। একটু সময়। এত ঝামেলা করিস কেন? দে। ঠিক আছে ভাই, রাখেন। এর গোশ আমি ভালো করে রাখতেছি। এ ছোট লোক যে কোন থেকে গোশ চাই নিয়েছে আল্লাহ জানে। ও বাইজিৎ ভাই, বাইজিৎ ভাই, এ ভাই আমাকে সে গোষ্ঠটুকুনটা একটু দেন দিন। দাঁড়া আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসেন। এনে ধর তোর গোশ ধর। আর জন্য কোনোদিন আমাদের পিডিজি রাখতে আসবি না। কি ব্যাপার, এই গোশত তো ঠান্ডা না, গোশত দিয়ে পচা গন্ধ বেরোচ্ছে কেন? ও ভাই, এই গোশত দিয়ে গন্ধ বেরোচ্ছে কেন? আপনি ফ্রিজে রাখেননি? ভাই গোশতটা তো আপনি ফ্রিজে রাখেননি, ফ্রিজে তুলি তো ঠান্ডা থাকতো। কি কোষ? গোশ তো ফ্রিজ ছিল, ফ্রিজ থেকে নামাই তো তোর কাছে দিলাম। এখন তোর গোশ নষ্ট হলে কি আমার দোষ? ভাই গোশতটা তো নষ্ট হয়ে গেছে, পচা গোশ রান্না করে খাবো কি করে? আপনি তো মনে হয় ফ্রিজে রাখেননি। এই গোশটুকু ইচ্ছা ছিল মা আর আমি খাবো, তা তো আর খাওয়া হলো না। কিন্তু আমার মারও আর মনে হয় গোশটুকু খাওয়াতে পারলাম না। ভাই আমরা তো আর কুরবানি দিতে পারি না, বছরে একবার কুরবানি ঈদ আসলে একটু গোস্ত খেতে পারি। কিন্তু ওই গোশটা ভাই পয়সা একদম গন্ধ হয়ে গেছে। তোর গোর বাবা থাকলে কি পয়সলু, আমার কি দরকার? সব দেনতে। এ তোরে আজারায় পেছায় আমার ভাল লাগছিস না, তুই এনতে যা। আর জন্য কোনোদিন আমাদের ফ্রিজে কিছু রাখতে আসবি না, যা ভাগ। আইসে ফ্রিজে গোশ রাখতে। ভাবিলাম কুরবানির গোস্ত দিয়ে ভাত খাবো, আর খাওয়াইলো না। কিন্তু বাইজিৎ ভাই গোশটা ফ্রিজে রাখলো না, এত সুন্দর গোশটা পচে গেছে, গোশটা আর খাওয়াইলো না। ভাই আমাদের আশপাশে প্রতিবেশীদের কখনো হিংসা করব না। অনেক মধ্যবিত্ত আছে যারা কুরবানি দেয় না, তাদেরকে আমাদের দায়িত্ব তাদের বাসায় গিয়ে গোস্ত পৌঁছে দিয়া। যারা গোস্ত কিনে খেতে পারে না তারা কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে। এই কুরবানি ঈদ আসলে হয়তো মন ভরে গোস্ত খাবে। অনেকেই কিন্তু আছে ফ্রিজে গোস্ত ভরে রাখে কিন্তু অসহায় গরিবদেরকে বিলিয়ে দেয় না। তাই আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই খুশির দিনে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিব। আপনি যদি অসহায় মানুষের মুখে হাসি ফোটান, আল্লাহ কিন্তু আপনার মুখে হাসি ফোটাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন।